আজকের রেসিপি হলো মোচার রেসিপি। বিভিন্নভাবে মোচার রেসিপি বানিয়েছেন, তবে এইভাবে যদি মাছের ডিম দিয়ে রেসিপি বানানো যায় তো আশা করি রেসিপিটি বেশ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সোনালী কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে এখানে সেদ্ধ করতে দিয়েছি, তো আমি অল্প জল দিয়েছি। এখানে দিয়ে আমি কিছুক্ষণ সময় দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো মোচাটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি মোচাটা দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কি, তো তোমাদেরকে দেখাবো সেদ্ধ হয়ে গেছে। দেখো, তো আমি এখানে নিয়ে নিলাম এক বাটি মাছে ডিম নিয়ে। তো প্রথমে আমি খুবই অল্প পরিমাণে লবণ দিয়েছি, তার সঙ্গে কালারের জন্য হলুদ দিয়েছি। তো দিয়ে খুবই ভালো করে আমি মাছটাকে ফেটে নেব। তো অবশ্যই এইভাবে মাছের ডিমটাকে খুবই ভালো করে ফেটে নিয়েছি। এখানে খুবই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তো দেওয়ার পরে এখানে অল্প পরিমাণে তেল দেওয়ার পরে আমি ভেজে নেব। তো ডিমটাকে আমি ভেজে নেব। তো এখানে অল্প পরিমাণে তেলটা দিয়েছি যাতে হাতের মধ্যে ছিটে না আসে, তো তার জন্য আমি অল্প পরিমাণে তেলটা দিয়েছি। দিয়ে এইভাবে খুবই ভালো করে উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে কড়ার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তার সঙ্গে আমি পেঁয়াজ দিয়েছি। এখানে পেঁয়াজটা দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, খুবই মিহি করে কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে আদা রসুন দিয়েছি, দিয়ে খুব ভালো করে এখানে ভেজে নেব। তো তারপরে তেলটা দেব। তো এখানে আমি হালকা করে ভেজে নেওয়ার পরে আমি সর্ষের তেল দিয়েছি। দিয়ে ভেজে নেওয়ার পরেই আমি সেদ্ধ করা মোচা তার সঙ্গে আলুটা দিয়ে খুব ভালো করে আমি এইভাবে ঘেঁটে নিলাম। তো খুব ভালো করে ঘেঁটে নিয়েছি। তো এরপরে আমি লবণ দেব, মাপ অনুযায়ী লবণ বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি। তার সঙ্গে দিয়ে দেব কালারের জন্যে হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়ার পরেই এখানে দেব গুঁড়ো লঙ্কা। তো এখানে কাঁচা লঙ্কা দেওয়ার জন্যে এখানে গুঁড়ো লঙ্কাটা খুবই অল্প পরিমাণে দিয়েছি। আর তেজপাতা দিয়েছি একটাকে আমি 2 পিস করে নিয়েছি। তোমরা অবশ্যই এইভাবে যদি তেজপাতা তেলে দিয়েই রান্না করো, তবে এইভাবে যদি একবার রান্না করতে পারেন। এরপরে আমি মোচাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে আমি মাছের ডিমটা দিয়েছি। আর এখানে ডিমটা পিস কেটে নিয়েছি এইভাবে। তো তোমরা তোমাদের মতো করে কেটে নিবে। তো এইভাবে খুব ভালো করে আমি রান্নাটা করে নেব। আর এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে ঢাকা দেব 1 থেকে 2 মিনিটের মতো। এখানে আমি ঢাকা দিলাম আর এখানে ঢাকা খুলে নিলাম। এরপর আমি আর 2-1 বার নেড়ে চেড়ে নেব। এইভাবে মোটামুটিভাবে এইটা তৈরি হয়ে গেল। তো তোমরা অবশ্যই এইভাবে বানাতে পারো। তোমরা চিংড়ি দিয়ে বা ছোলা দিয়ে বানিয়েছো, তবে মাছের ডিম দিয়ে এইভাবে যদি বানাও তো আশা করি বেশ ভালো লাগবে। এরপর আমি গরম মশলা আর তার সঙ্গে জিরের গুঁড়ো একসঙ্গে দেব। তো একসঙ্গে আমি দিয়ে আর এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। তো তোমরা এইভাবেই বানাবে। আর তার সঙ্গে আমি লাস্ট দেব ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা কুচি আমি দিয়েছি। তো তোমরা এইভাবে ধনেপাতা কুচি দিবে। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে একটা লাইক করো, কমেন্টস করো এবং তার সঙ্গে শেয়ার করো। আপনাদের এই একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবং ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখবেন।